এই মুহূর্তে তোমরা জানতে চলেছ রামায়ণের অন্যতম চরিত্র রাবণের। তো ভিডিওটি শুরু করা যাক। রাবণ রামায়ণের প্রধান প্রতিপক্ষ, একটি জটিল চরিত্র যার মধ্যে নানান বৈশিষ্ট্য রয়েছে। তার চরিত্রের কিছু দিক ভালো এবং কিছু দিক খারাপ। অহংকার এবং অহংকার। রাবণ তার ক্ষমতা ও শক্তির উপর অহংকার করত। তার এই অহংকার তাকে দুর্বল করে দিয়েছিল এবং তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাবণ সীতাকে অপহরণ করে অন্যায়ভাবে তার প্রতি বিরোধিতা করে। তার এই অন্যায় কার্যকলাপের জন্য তার পতন নিশ্চিত হয়। রাবণ তার প্রতিপক্ষদের প্রতি নিষ্ঠুর আচরণ করত। তার রাজত্বে বহু নিরীহ মানুষ শোষিত ও নিপীড়িত হয়েছিল। রাবণের ভালো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে রাবণ একজন অত্যন্ত জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন। তার সমৃদ্ধ পাণ্ডিত্য ও সাহিত্যিক দক্ষতা ছিল। তিনি অনেক পুরনো গ্রন্থ ও বিজ্ঞানের রচনা করেছিলেন। রাবণ ছিল একজন শক্তিশালী শাসক। তার রাজত্বের সময়ে লঙ্কা সমৃদ্ধ এবং উন্নত ছিল। তার নেতৃত্বে লঙ্কা একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল। রাবণ শিবের একজন নিবেদিত ভক্ত ছিলেন। তার শিব ভক্তির কারণে তিনি বিভিন্ন ধরনের শক্তি লাভ করেছিলেন এবং শিবকে সন্তুষ্ট করতে অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। রাবণের চরিত্রের এই দ্বৈততা তার কাহিনীকে আরও জটিল ও শিক্ষণীয় করে তোলে। তার ভালো ও খারাপ বৈশিষ্ট্যগুলো একসাথে মিলিয়ে তার চরিত্রকে একটি পূর্ণাঙ্গ রূপ প্রদান করে। পরবর্তী ভিডিওতে জানতে পারব হনুমানের ঐতিহাসিক ঘটনা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন।